দেখছিলাম। কারেন্ট মানে থাকে না, কারেন্ট মানে চলে যায়। মোটামুটি ইলাস্ট্রেটরে আমাদের হচ্ছে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পেন টুল, এই শেপ কয়টা, এরপরে টাইপ টুল ক্লিয়ার, তাই না? মাস্কিং দেখাইছিলাম, মনে আছে কিভাবে মাস্কিং করতে হয়? কারোর মনে আছে? আর কারো? রাব্বি? যে কোনো একটা শেপের ভিতরে যদি আমাদের হচ্ছে একটা ইমেজ মাস্ক করা লাগে, তাহলে করে হচ্ছে শেপটা দেবো উপরে, আর যে ইমেজ বা যে ফাইল যাই হোক, যে কোনো অবজেক্ট, সেটা দেবো হচ্ছে নিচে, তাই না? এবার হচ্ছে দুটো সিলেক্ট করে অপশন বাটনে চাপ দিয়ে মেক ক্লিপিং মাস্ক। এবার মনে থাকবে না? ঠিক একইভাবে এভাবে নিজের ছবিটা দিয়ে আমরা হচ্ছে গিগের টাইটেল বা যে নামটা আমরা দিতে আমাদের দিতে মন চাই, যে ফেসবুক অ্যাডস, এরপরে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং আগে, তারপরে ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড, আর যা যা দিয়া লাগে মোটামুটি আমরা গিগগুলা রিসার্চ করে তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে ইমেজ বানাবো, তাই না? এখন এই ইমেজ বানানো আমরা কালকে দেখবানি, আজকে হচ্ছে ফটোশপে কিভাবে মাস্কিং করে এটা একটু দেখি। নতুন পেজ নেওয়ার পরে ছবিটা পেস্ট করলাম, পেস্ট করার পরে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই, যাতে যেহেতু এটা সাদা আছে সেহেতু ওইটার সাথে মিলে না যায়। আচ্ছা, নেভি কালার থাক। এবার হচ্ছে এই ছবিটা আমরা হচ্ছে কি ধরবো, কুইক সিলেকশন টুল ধরবো, এরপর হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, অথবা এইখানে সিলেক্টে যে সাবজেক্ট, সাবজেক্ট মোটামুটি এরা সিলেক্ট করে নেবে। এরপরে কম বেশি যা থাকে এইটুকু হচ্ছে আমরা পরবর্তীতে কায়দা করব কিভাবে। এই যে নিচে এই যে ক্যামেরার একটা আইকনের মতো আইকন, অ্যাড লেয়ার মাস্ক, এইটাই হচ্ছে প্রথমে চাপ দেবো। চাপ দিলে পরে কি হবে, ওই ইমেজটা মাস্ক হইলো, তাই না? ব্যাকগ্রাউন্ডটা ঢেকে রেখে শুধু যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা হচ্ছে শো করলো, তাই না? এবার হচ্ছে কি করব, এই জায়গায় খেয়াল রাখতে হবে কিন্তু চাপটা কিন্তু এই যে এইখানে দিয়ে রাখতে হবে, এই যে যেটাই চাপ দিবানি সেটা চারপাশে একটা ফ্রেম হয়, তাই না? ঠিক এইভাবেই এই মাস্কিং এর উপর হচ্ছে চাপ দিয়া থাকবে। ইরেজার টুল ধরবো, ধরে এই সাইডে এই যে সালবাল্লা আছে এগুলা হচ্ছে আস্তে আস্তে করে মুছিয়ে দেব। কি দিয়ে? ইরেজার টুল। এখন এই জায়গায় ব্যাপার আছে, ইরেজারের অবশ্যই হার্ডনেস কমাই রাখতে হবে, যেখানে হার্ডনেস দরকার আছে। যেমন হচ্ছে কোথায়, এইখানে, এই কোনা না, এই কোনা কোন ধরিছে কোন পাশে, আচ্ছা এই জায়গাটাই দেখি, এইখানে একটু ঝাপসা ঝাপসা বেশি আইছে না কোনার দিকে, এই দিকের কোনা তো ভালোই দেখা যাচ্ছে, তাই না? এদিকে একটু গোলাইটে গোলাইটে দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে হার্ডনেসটা বাড়াই দিয়ে তারপরে ওই সিরিয়াস করবো, তখন কি হবে, ওই কোনাটা একদম পারফেক্টলি, মানে একবারে ফাইন এজ হবে আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে যদি আমার হার্ডনেস কমানো থাকতো তাহলে পরে ঘষা দিলে পরে কি হইতো, একটু সাইডে একটু ঝাপসা ঝাপসা বেশি হইতো, সেটা এই জায়গায় দেখাইলে পরে ভালো বোঝা যাবে না, মাঝখানে কালো বেশি হচ্ছে আর সাইড দিয়ে আফসা হয়েছে। ঠিক একইভাবে যদি হার্ডনেস বাড়াই দিই তাহলে হচ্ছে যেখানে চাপ দেবো ঠিক ওই এরিয়া সহ একবারে পুরো ওই সার্কেলের ভিতরে যতটুকু পুরোটাই একবারে ধরবে, তাই না? এই হচ্ছে হার্ডনেসের ব্যাপার। তো প্রয়োজন অনুযায়ী আমরা হার্ডনেস বাড়াবো কমাবো। আর হচ্ছে কি করব, এইখানে অপাসিটি কমানো আছে, আমি এভাবে একটু কমাই নিয়েই কাজ করব যাতে করে ঠিকঠাক মতো কাজ করতে পারি। একবার অপাসিটি বাড়াই দিলে পরে চাপ দেওয়ার সাথেই পরিষ্কার করে ফেলাই দিবে না, ঠিক আছে? তো আমাদের তো একবারে পুরোটা পরিষ্কার করা লাগবে না, আফসা আফসা করে হালকা মুছে দেবো, তাই না? ঠিক একইভাবে যদি এক জায়গায় যদি বেশি মোছা হয়ে যায়, তখন এই যে এইখান থেকে এই যে সে ইলাস্ট্রেটরে যেরকম স্টোক আর ফিল কালারের যে ব্যাপারটা থাকে, এইখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারের ব্যাপার থাকে। ভাই আইছি 15-20 মিনিট, 15 মিনিট, 15 মিনিট আসতেছি, 15 মিনিট। এবার এইখানে হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের ব্যাপার থাকে, তো এইখান থেকে আমরা যদি উল্টাই দেই, এই যে কোনায় যে অ্যারো দুটোর মাঝখানে, এই অ্যারোটাই চাপ দিলে হচ্ছে উল্টে যাবে না। উল্টাই দিলে হবে নাকি,
যেখান থেকে মুছা আছে সেইখান থেকে আবার ব্যাকে আসবে না, তাই না? আবার সিধে করে দিলে পরে মুছা শুরু করবেন। ওকে, সেই কায়দায় হচ্ছে আমরা অপাসিটি বাড়াই কমায় নেব যতটুকু আমাদের দরকার সেই অনুযায়ী মুছে টুছে নিলাম। নেওয়ার পরে এজগুলা যখন পারফেক্ট হয়, আমাদের কাছে মনে হয় যে না এই এজে কাজ করা সম্ভব, তখন হচ্ছে এটা সেভ দেব। কান খেয়ে দিছে। এই জায়গায় চুলের ভিতরে দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে অপাসিটিটা একটু কমায় নেব। কমায় নিয়ে এবার হচ্ছে একটু বসবে। হুম? কিসের অপাসিটি কমালাম? ইরেজারের, তাই না? এখন মোটামুটি দেখার মতো হয়েছে না? এই দিক দিয়ে একটা কষা মারছি। ওকে, দাড়ির ভিতর রয়েছে। ওকে, এখন মন চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যে কোনোটা দিতে পারতেছি, তাই না? ওকে, এইবার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখান থেকে অফ করে দেই, এখান থেকে কি করলাম, হাইড করে দিলাম, তাই না? এখন যদি আমরা ছবি এক্সপোর্ট করি, কোথা থেকে? ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপর হচ্ছে এক্সপোর্ট অলে দিয়ে হচ্ছে যে কোনো জায়গায় লোকেশন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এইবার যদি আমরা এই ছবিটা যে কোনো জায়গায় নিই, ফটোশপে নিই বা ইলাস্ট্রেটরে নিই, তাহলে পরে ব্যাকগ্রাউন্ড আমাদের থাকলো না, তাই না? তাই তো, যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা বসাতে পারতেছি, তাই তো? এইভাবে হচ্ছে আমাদের নিজেদের ছবি দেওয়া লাগবে না গিগ ইমেজে, যেহেতু আমরা প্রফেশনাল। হ্যাঁ, ও কেটে দিতে হবে। এই যে টোটাল জিনিসটা, এই ছবিটার এই শেপটা ধরে এই শেপটার একটা কপি রেখে দিই যাতে এটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। আর এই শেপটা আর হচ্ছে ছবিটা মাস্কিং করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যে কোনো কালার দিলে বুঝছে নাকি? এতটুকু কাজ। সেম একইভাবে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্যভাবে মাস্কিং ছাড়া রিমুভ করতে পারি। এখন এইভাবে রিমুভ করবেন, কন্ট্রোল ভি দিই। আমরা হচ্ছে আরো অনেকভাবেই করতে পারি। পেন টুল ধরার এখন আমার মুড আসতেছে না, এত কষ্ট করার কায়দা নেই ভাই। আচ্ছা, পুরোটা হচ্ছে কি করলাম, করে ডিলিট করে দিলাম, তাই না? এবার এই যে আবিজাবি রয়েছে, এইখান থেকে ইরেজার টুলের বাটনে, অপশন বাটনে যদি আমরা চাপ দিই তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল পাবো, তাই না? এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে অল্টার চেপে একটা কালার ধরবো, ওই কালারটা হচ্ছে মুছে দেবো। ওকে, সেম কাজটাই উইদাউট মাস্কিং, মাস্কিং ছাড়া। এখন আমার ইচ্ছা, আমি যেভাবে আমার ইচ্ছা আমি করতে পারি, এটা নিয়ে কোনো রাজনীতি করার কিছু নেই। তবে মাস্কিং করলে সুবিধা হচ্ছে কি, আমরা এটা ব্যাকে আনতে পারি। ঠিক আছে, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, যে সাইডটুকু মুছে দিলাম, কেটে দিলাম, এইটুকু হচ্ছে আমরা ব্যাকে আনতে পারি মাস্কিং করলে। মাস্কিং এর সুবিধা এতটুকু। এবার হচ্ছে আমরা একটু রিসার্চে যাই, কিভাবে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করবো। আগে একদিন দেখাইছিলাম, তাই না? কোথায় যাবো? সুইচ টু বাইং। সুইচ টু বাইং এ যাওয়ার পরে আমরা যে নিশে গিগ বানাবো, যে নিশে গিগটা বানাবো, যেমন হচ্ছে লোগো ডিজাইনে যাবো না মার্কেটিং,
এই জায়গায় কিন্তু নিশ কিন্তু অনেক আছে। ফেসবুক অ্যাডস একটা নিশ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিন্তু আর একটা নিশ, তাই না? এভাবে হচ্ছে বের করতে হবে যে কি কি দিয়ে কি আছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে সেলার গেড়ে দেখাইছে ভালো। আমি কি সেলার চাইছি? আমি চাইছি সার্ভিস, তাই না? এখান থেকে সার্ভিস সিলেক্ট করে নিলাম। এইটাও নতুন আনছে, তাই না? 2 দিন আগেও ছিল না। এখন বাইকেরে দেখাই দেয়। হ্যাঁ, ওরে বাবা, মাহমুদ দা বেস্ট, ইয়াকচি। পাকিস্তানি মাদারফাকার, এ দেশাল মাদার, এ পাকিস্তানি, মুখ দেখে বলে দেওয়া যায় এই শালা পাকিস্তানি, বাপ ঠেরাইছে বিদেশি। অ্যালেক্স, আচ্ছা ফালতু গল্প বেশি করলাম। যাই হোক, এখন হচ্ছে সার্ভিসে চলে যাই। এবার হচ্ছে ভালো দেখে এইখান থেকে নেব না, কেননা টপ ফ্রিল্যান্সার্স ফর ইউর ফার্স্ট অর্ডার এইখানে হচ্ছে হয়ে দিল ফাইবার অ্যাডস রান করছে ওরা, এই জন্য হচ্ছে এদেরকে এখানে আনছে, ঠিক আছে? আর ওখানে না, যে এই কালার টুকির নিচে যা আছে এই জায়গায় হচ্ছে ভদ্রলোকেরা থাকে, যেমন হচ্ছে যে ফাইবার চয়েস কি লেখা, বাসা। আমি অন্য কিছু পড়ে ফেলছিলাম, যাই হোক। এখন এরকম ভালো দেখে একটু নাদুস নুদুস দেখে কয়টা গিগ নেবো, যাদের হচ্ছে রিভিউ বেশি, যাদের হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স বেশি, যাদের হচ্ছে গিগের কোয়ালিটি আছে, দেখে মনে হয় যে না এর গিগটার দিকে একটু তাকাতে ভালো লাগতেছে অন্যগুলার থেকে, এগুলা নেব। কিছু কিছু সেলার দেখবে একদমই নতুন, কিন্তু এদের হচ্ছে গিগ সবার উপরে। এইগুলা হচ্ছে হলো একটু আমরা রিসার্চ করবো ফ্রি টাইমে। এগুলো আমাদের কিওয়ার্ড নেওয়ার জন্য এদেরকে দরকার নাই, তবে এদেরকে নিয়ে রিসার্চ করার দরকার আছে, কেননা এরা অবশ্যই এমন কোনো ইউনিক কোনো কিওয়ার্ড ইউজ করছে, অথবা এমন কোনো ইউনিক কোনো ফিচার, সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অথবা ডিসক্রিপশন হতে পারে, অথবা প্যাকেজের যে রেট বা ইয়াটা করছে আর কি, প্যাকেজ যে সেট আপটা করছে এইটা হতে পারে। এই জিনিসগুলা হচ্ছে তাদের ইউনিক ছিল বলে এদেরকে এত পান্নেওয়ালার ভিতরে এদেরকে হচ্ছে টেনে নিয়ে আইছে ফাইবার, তাই না? তার মানে এর ভিতরে ভালো কিছু আছে। এখন এর ভিতরে ভালো কিছু দেখতে হলে পরা বহু কিছু দেখার আছে, যেমন হচ্ছে এ খুব দ্রুতই ক্লায়েন্ট অ্যাড করতে পারছে, এটা খুবই ভালো ব্যাপার। বহু পান্নেওয়ালারে দেখবো এদের হচ্ছে ক্লায়েন্ট অ্যাড করা নাই, এ কোনো ক্লায়েন্ট অ্যাড করে না। এ প্রচুর কাজ করে ওরে আল্লাহ, 3,000-এর প্রায় 3,000 রিভিউ রয়েছে। ও ভাই, তার মানে এক গিগ দিয়েও কাজ করেছে মিনিমাম 5 থেকে 6 হাজার, 5 থেকে 6 হাজার অর্ডার কমপ্লিট করছে। এনে শুধু রিভিউ সহকারে না। তো যাই হোক, ও এত বড় বান্ডেলও কিন্তু ক্লায়েন্ট অ্যাড করে নাই। এখন ফাইবার এটা ফেলাই দিতে পারতেছে না, কিন্তু এ আইসে এসে ক্লায়েন্ট অ্যাড করে ফেলছে, তার মানে এর এর একটু সিভিক সেন্স ভালো, তাই না? Most mid-axes don't ও have এবিটি a নাকি? budget, আহ or because they're set up wrong. ধোকা খেয়ে গেলাম। I see it all the time. Businesses running ads, they're getting clicks, বিটি they're getting মানুষের প্রোফাইল হলে views, কোনো কথা নাই, ফাইবার ওটা আগে sometimes রাখে। they don't include the ও দেয়ার কিছু নাই, বাদ না। বিটি মান এই যে দেখো, যে কয়টা ওপেন করছি আমি টপ দিয়ে একেবারে সব কটাই বিটি মানুষ। এরা হচ্ছে কি করে, বিটি গেরে হ্যাঁ হিসাব হলো নু ফুলই, কোনোভাবে যদি খালি বিটি মানুষের গন্ধ পাই, শালা ইহুদিরা, শালা বিলাড ইহুদি। যাই হোক, এখন এ বিটি গেরে দেখার তো কিছু নাই, বিটি মানুষ আসলে একটা কি কব শিট, সমাজের কিট, এর গিক দিয়ে লাভ নাই। এরম এরম এই যে টাকলা টুকলো দেখে কয়টা পান্নালারে ভাই, এও দিছি বিটি মানুষ মনে হয়েছে বাদশা। না, বিটি বিটি না বিটা ভালো বোঝা যাচ্ছে না। ওই ডিজাইন ইউর প্রেজেন্স, ওই ডিজাইন ইউর প্রেজেন্স। পাকিস্তান 2025 সালে এসে ইনি, হ্যাঁ ফাইবার চয়েস হয়ে গেছে, এইটা হলো পাকিস্তানিদের কারিশমা। আর এগের দেওয়ার কিছু নাই। কিছু কিছু বিষয় আমরা যে সবসময় উপেক্ষা করার চেষ্টা করবো, এক হচ্ছে বিটি মানুষের গিগ, দুই হচ্ছে
পাকিস্তানিদের গিগ, 3 নাম্বার হচ্ছে ইন্ডিয়ানদের গিগ, 4 নাম্বার হচ্ছে বাংলাদেশিদের গিগ। বাংলাদেশিরা ভালোই ফ্রিল্যান্সার। বাংলাদেশি দিকেরটা দেখবো, সমস্যা নাই, তবে প্রোফাইলের একটু কোয়ালিটি থাকা লাগবে। যাই হোক, দুইটা সাইডে গিগ ওপেন করব। কারে ওপেন করো? সব বিটি মানুষ যে ভিড়ে দিয়ে দেস। রাব্বে, হ্যাঁ, রাব্বে, এই জায়গাও বিটি মানুষ। এই যে এই লোকটা খুবই প্রফেশনাল দেখা যাচ্ছে। ও ইনি দীপ্পরো, এর বাপ দেয়। Hi, I'm Boris. If you're seeing this, I reached the exact audience I wanted. That's what I was ওর doing. বাপ ইয়ালাদা। I set up and manage campaigns that reach আরে your target প্রো customers ভাই, profitably. টপ রেটেড আবার And প্রো। please don't take ওরে my word পশান for it. দিছে I ভাই। managed thousands of campaigns with more than 5,000 Fiverr reviews. I run Facebook and Instagram, Google, TikTok, LinkedIn, Twitter. এর ভাবই আলাদা, ওর ভাবই আলাদা। 3053টা রিভিউ, ওর বাইরে ভাবই আলাদা পুরোপুরি। এই যে এইসব ফ্রিল্যান্সার গেলে দেখলি পরা মনে হয় কি যে এগেরে ছিল মিটুল ভাই গরম পানিতে ধোয়াই দি। এরা পুরোপুরি অন্য রকমের, দেখার কিছু নাই, এগেরে দেখার কিছু নাই, এগেরে কপি করারও সুযোগ নাই। যাজ্ঞা, ওটাও কেটে দিলাম। এও টপ রেটেড। একটা ব্যাপার কি খেয়াল করা গেছে, টপ রেটেড যারা, প্রো যারা, এদের সবারই I'm glad you গিগে found ভিডিও us. আছে। This is Alfred here, and if you সব all থেকে ক্লায়েন্টের ট্রাস্ট বেশি আনতে পারে হচ্ছে হলো ভিডিও, তার থেকে একটু কম ট্রাস্ট আনে হচ্ছে অডিও, তার থেকে একটু কম ট্রাস্ট আনে হচ্ছে চ্যাট। তো আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে ঢুকি, আমাদের টার্গেটই থেকে আমরা চ্যাট করব। কেন করব? কারণ হচ্ছে বায়ার যে মেসেজ দেয় ও বলতে আমরা বুঝি না, এই জন্য হচ্ছে আমাদের ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, তাই না? ফোনে কথা করতে গেলে পরে তো আর হচ্ছে না, তাই না? এই জন্য হচ্ছে আমরা সবসময় 20-30 লাখ মানুষের পিছনে বসে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অভ্যাস। তবে যে ব্যক্তিটা এইভাবে hey, ভিডিও I'm glad বানাতে you পারবে, found us. This is Alfred here, and if ক্লায়েন্টদেরকে, ভাই তোর ইংলিশ জানার দরকার নেই, কিন্তু ক্লায়েন্টের বুঝতে বুঝতে তুই শিখতে পারিস, এইটুক যদি হয় তাহলে পরেই মনে করো যে একবারে মাখন হয়ে যাবে। ভিডিও সব থেকে বেশি কাজে দেয়, এই কারণে মোটামুটি ফাইবার প্রোফাইলেই হচ্ছে হলো ভিডিওর অপশন দিয়ে দিয়েছে একটা, কি জন্য কয় ওরে, ইন্ট্রো, তাই না? ইন্ট্রো ভিডিওর একটা অপশন দিয়ে দিয়েছে। তুই পারিস আর না পারিস, তোর অবশ্যই একটা ভিডিও থাকা লাগবে। ওরে আমারটা ফোনে গেল, আরে ওই যে ইন্ট্রো ভিডিও অবশ্যই থাকা লাগবে। এখন ইন্ট্রোর সাথে যদি আমার প্রত্যেকটা গিগে এরকম করে ছবি ভিডিও থাকতো, you are looking তাহলে for পরে inspiration, নতুন নতুন গিগে নতুন নতুন আপডেট চেহারা পাইতো ক্লায়েন্টরা, তাহলে পরে আমার অবস্থা বুঝতে পারতো, তাই না? আমার যে একটা প্রোফাইল ইন্ট্রোতে আমার একটা অবস্থা ছিল, 2 বছর পরে যাই আমি আর একটা গিগ খুলছি, সেই গিগে আমার একটা অবস্থা ছিল, তাই না? এরপরে যে 3 বছর পরে যাই আমি আর একটা গিগ খুলছি। এই 3টা ভিডিও যখন একটা ক্লায়েন্ট আমার প্রোফাইলে ঢুকবে, ওই ক্লায়েন্ট অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? সে আমারে রিড করে ফেলছে যে এই লোকটারে দিয়ে হয় কাজ করানো সম্ভব, না হলে সম্ভব না। কিন্তু সম্ভব তো অবশ্যই, কেননা আমার এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে 3-4 বছর। এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে একটা ভিডিও দেওয়ার, তারপরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে একটা ছবি দেওয়ার, তা নইলে পরে একবারে পাকিস্তানিদের মতো চুরি বাটপারি করে খাতে হবে যে কোনো ভাবে। ভালো একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার দেখে তার গিগের ছবি টবি টাইটেল মাইটেল সব কপি করে নিজের গিগে দিয়ে দিতে হবে, তারপরে কপিরাইট খেয়ে বাড়ি চলে আসতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা গিগ ওপেন করতে করতে মোটে 3টে পাইছি না, এগুলা এখন একটু খেয়াল করি। আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এফবি মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন, তাই না? এলে কি লেখছে, আই উইল ম্যানেজ হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস। এর টাইটেলটা একটু সুন্দর না? দেখেই মনে হচ্ছে সুন্দর। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অর মেটা অ্যাডস ক্যাম্পেইন। এ কি লেখছে, আই উইল ডিজাইন হাই কনভার্টিং ফেসবুক অ্যান্ড মেটা অ্যাড ক্রিয়েটিভস। আচ্ছা, এ শুধু ডিজাইন করে, হচ্ছে অ্যাড ডিজাইন করে, এ সম্পূর্ণ অন্য লাইনে ঢুকছে, খালি খালি এটা টপ রেটেড দেয়নি। এও সেই যে পান্নালা আগের পান্নালা, টোটালি অন্য লাইনেই ঢুকিছে।
তোরা অ্যাড ক্যাম্পেইন চলাই টাইম ইনকাম করবি আর তোকে সবার ইনকাম মিলে আমি একা ওই ডিজাইন করে এটা সেরা। তো যাই হোক, এখন তাহলে এই লোকের আমাদের দরকার নেই আপাতত, তাই না? আমরা তো ডিজাইন করতেছি না। এবার হচ্ছে কি করব, এদের হচ্ছে কিওয়ার্ড গুলা দেখবে একবারে নিচে, কোথায় জানো, রিভিউ এর নিচে, তাই না? এখানে এই কিওয়ার্ড কয়টা গুছাবো, এর ওই কিওয়ার্ড কয়টা গুছাবো, এরপর হচ্ছে টাইটেলে ওরা কি কি কিওয়ার্ড অ্যাড করছে সেগুলাই গুছাবো, তাই না? গুছানোর পরে টোটাল হচ্ছে 30টার মতো কিওয়ার্ড আমাদের গুছাতে হবে, তাই না? এরপরে এসে এআই বড়কে দিয়ে দেবো, দিয়ে দিয়ে বলবো যে ভাই এই কিওয়ার্ড গুলো একটু দেখো, যদি মার্কেটে এবার অ্যানালাইজ করে তুমি একটু দেখো যে মার্কেটে এই কিওয়ার্ড গুলোর অবস্থা কেমন, আর যদি এর থেকে ভালো কিছু দিতে পারো তো দাও। তখন হচ্ছে আমাদের কি কি গুছাবো, গুছাবো হচ্ছে গিগ ডিসক্রিপশন, 30টা কিওয়ার্ড, তাই না? 30টা কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আবার জিপিটি বড়োর কাছে যাব, যাই হচ্ছে বলবো যে আমার এই কিওয়ার্ড গুলা দিয়ে সুন্দর কয়টা টাইটেল বানাই দাও যাতে করে আমি গিগে দিতে পারি, তাই তো? তার ভিতর থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে আমরা টাইটেল হিসেবে নেব। এরপরে কিওয়ার্ড গুলো অবশ্যই রেখে দেবো আবার, কেননা আমাদের কিওয়ার্ড লাগবে না, প্রত্যেকটা ইমেজে 3টা করে, এরপরে হচ্ছে 5টা করে হচ্ছে গিগে, তাই তো? 3 × 9 আর হচ্ছে হলো সে হচ্ছে 5টা, 9 আর 5 হচ্ছে কত, 14। আর হচ্ছে টাইটেলে কয়টা ইউজ করবো সেটা হচ্ছে আমার সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ হচ্ছে একটা সেট আপ ফেসবুক অ্যাডস, একটা, দুটো, 3টা, 4টা, 5টা, এই 5টা ইউজ করছে, তার মানে কত, কয়টা হলো তাহলে, 14 আর 5 19টে, 20টে, হ্যাঁ 20টের মতোই লাগে। যাই হোক 30টা গুছাবো। তো তাহলে কি কি গুছালাম, টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, প্রোফাইল ডিসক্রিপশন, তাই না? এই কয়টা হচ্ছে গুছাবো। তার আগে সবার আগে গুছাবো কি, ইউজার নেম। শুধু ইউজার নেম গুছানোর দায়িত্ব পালন করে ফেলছে তাসিন ভাই। এই কয়টা গুছাবো, এরপর হচ্ছে আমরা ইমেজ বানাবো। তাহলে কালকে আমরা ইমেজ বানাবানি নাকি? আগে একদিন বানাইছিলাম মনে হয়, না? তবে ভাই সবার আগে হচ্ছে বুঝতে হবে কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করা যায়, হ্যাঁ? কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করা যায়, কে কি ব্যবহার করে, কোন তাবিজ বিক্রি করে হচ্ছে ও ইনকাম করতেছে। এই যে দেখো, ঠাইসে ধরে নিয়ে আইছে লেভেল অন সেলার, কিন্তু Hey there, are you an e-commerce business owner or a lead generation pro struggling to make most out of your Facebook ads? You are not alone. Welcome to my Fiverr profile. I'm Sanjay from Syntax Digital and I'm here to help you. Many people know how to set up ads on Facebook, but they often miss the mark when it comes to reaching out the right audience. এর ইংলিশের অবস্থা চরম লেভেলের খারাপ, আর হচ্ছে বেসিক নলেজ খুবই খারাপ। ও কইলে কি ক্লায়েন্টে কইলে ইউ আর নট অ্যালোন, প্রেম করতে আইছে না। তো তুই ইমোশনাল কিওয়ার্ড অ্যাড করতে চাইছিলি, ইন্ডিয়ান তো, ইন্ডিয়ান না? হুম, ইমোশনাল একটা ভাব ঢুকাইতেছে। জয়েন করছে, রিভিউর অবস্থা দেখছো 4.6 স্টার, 15 সালে খুব স্ট্রাগল করেছে। আর ক্লায়েন্টে কইলে তুমি স্ট্রাগল করতেছো। Hey there, are you an e-commerce business owner or a lead generation pro struggling to make most out of your Facebook ads? কইলো ক্লায়েন্টে কইলে তুমি স্ট্রাগল করতেছো, স্ট্রাগল তো ও করতেছে। যাই হোক, পৃথিবীর মানুষ সব নিজের মতো করেই দেখে, কিন্তু ভিডিও দেখছে বলে এরা অন্য ফাইবার রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এর রিভিউর অবস্থা দেখছেন, এর লেভেল কোনোভাবেই থাকার কোনো সুযোগ নাই, ও লেভেল ছাড়া চলবি, ফাইবারের ক্রাইটেরিয়া অনুযায়ী লেভেল ছাড়া চলবি, 4.6-এ কোনো লেভেল থাকার কোনো সুযোগ নেই। ওরে মাইরে ফেলাই দেওয়া উচিত গুলি করে। ও এই জায়গায় টোটাল প্রোফাইল রিভিউ হচ্ছে 4.8, কোন রকমের নাক বসাই রেখছে,
হুম তাহলে থাক গে আজকের মতো এই পর্যন্ত হ্যাঁ